রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা কাছে বা দূরে যে যেখানে আছেন সবাইকে আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে বিষয়ে বলবো খুব মজাদার একটা বিষয়টি হচ্ছে বাংলাদেশের একটা শিশু দল এনসিপি, এই যে গত 12ই ফেব্রুয়ারি যে একটা বাটোয়ারার ইলেকশন গেল, এই বাটোয়ারার ইলেকশনে জনাব এই হাসনাত সাহেব, যিনি জুলাই আন্দোলনের এক হিসেবে নায়ক বলতে পারেন, এবং এই হাসনাত সাহেব একটা কথা বলেছেন, তিনি তো ক্যান্টনমেন্ট উড়াই দেন, তিনি ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, কত তার অনুসারীরা অনেক কিছু করেছে। অবশ্য তখন একটা যৌবন ছিল, একটা জোয়ার ছিল, তাদের করেছে। একটা অফিসে গিয়ে দেখা যাচ্ছে যে একটা হানা দিছে, তারপরে দলবল সহ ওই টঙ্গুর কথা মনে পড়ে আপনাদের? এই টঙ্গী এইচটি ইমামের, সে 20 বছর আগে তালাকপ্রাপ্ত স্ত্রীর ঘরে একটা সন্তান আছে, সেই জায়গাতে তাকে বিয়ে দিছে, সেখানে যে হানা দিছে। অথচ এইচটি ইমামের সাথে তাদের দীর্ঘদিন যাবৎ কোনো সম্পর্ক নেই, প্রায় 20টা বছর কোনো সম্পর্ক নেই। সুধী দর্শক, এত কিছু করেছে, আমি আর বলবো না, শুধু এটাই বললাম, আমরা যতই হাসিনাকে ভোলার চেষ্টা করছি কিন্তু হাসিনাকে ভুলতে পারছি না, ভুলতে পারছি না, ভুলতে পারছি না। বিভিন্ন ক্ষেত্রে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এই হাসিনা তৈরি করা রাস্তা দিয়ে হাঁটতে হবে। আপনি ব্রিজ পার হবেন, হাসিনার তৈরি করা ব্রিজ দিয়ে আপনাকে রাস্তা পার হতে হবে। সম্প্রতি এই হাসনাত সাহেব একটা কথা বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে সম্ভবত, যে আওয়ামী লীগ আমলের আমাদের সব কিছুর দরকার, শুধু হাসিনা ছাড়া। হাসিনা ছাড়া মানে হাসিনা যত কাজ করেছে সবই দরকার আছে, কিন্তু হাসিনাকে প্রয়োজন নেই। চিন্তা করেছেন? তাহলে আপনি বলতে পারেন যে হাসিনা 16 বছর ধরে যা করেছে, হ্যাঁ, সব কিছু রাইট আছে, এছাড়া তো আর বলার কিছু নাই। কেন, হাসনাত সাহেবের স্ট্যাটাস দেখে মনে হচ্ছে যে তিনিও হাসিনাকে ভুলতে পারছেন না। হাসিনাকে প্রয়োজন নেই, কিন্তু হাসিনার কাজকে প্রয়োজন। হাসিনা তো সেই 5ই আগস্টের মামলায়, মানে হ্যাঁ, ইসে জনগণের আন্দোলনে তিনি ইন্ডিয়া চলে গেছেন। এখন বিষয় আছে যে তিনি যদি বাংলাদেশে থাকতেন, এই মব বাহিনীগুলো তাকে বাঁচতে দিত না, সব মেরে ফেলতো। পরিকল্পনা এটাই ছিল। এখন বিষয়টা আছে যে এই হাসানাত, তিনি কি হাসিনাকে ভয় পেয়ে এই স্ট্যাটাসটা দিলেন, না হাসিনাকে সম্মান করে স্ট্যাটাস দিলেন, বা হাসিনাকে একটু তেল মাখাইলেন যে ভবিষ্যতে যদি আবার ফিরে আসে তখন বলবে যে আপা, আমি তো আপনার পক্ষে একটু কথাও বলেছি, মাফ করে দেন। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে সবাই বলে, টক শো শুনলেই শোনা যায়, অনেক ব্যক্তিরা বলেন যে আওয়ামী লীগ আসবে, যখন আসবে ঝড়ের গতিতে আসবে। আপনারা বিশ্বাস করুন আর না করুন, আওয়ামী লীগ আসবে, কারণ এর থেকে বড় সমস্যায় আওয়ামী লীগ বিভিন্ন সময়ে পড়েছে। তারপরে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসছে। আওয়ামী লীগ বারবার ঝড়ের কবরে পড়ে আওয়ামী লীগ কিন্তু এই যায় অবস্থা, তারপরে সেখান থেকে কিন্তু চলে আসছে। আপনার একটা জিনিস মনে করে রাখেন, 1975 সালের বঙ্গবন্ধু এবং তার সপরিবারে যখন হত্যাকাণ্ডের শিকার হন সবাই, তারপরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতন এই বাংলাদেশে কেউ ছিল না, কেউ ছিল না। একজন সাহসী মহিলা ছিলেন, ঢাকার মিরপুরের আজিমপুর থেকে একটা মিছিল নিয়ে কলাবাগানের মাঠ পর্যন্ত আসছিলেন, তারপরে ওখানে পুলিশ আটকে দিছিল, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সাজেদা চৌধুরী, সেই অগ্নিকন্যা সাজেদা চৌধুরী, অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, এদের কোনো আওয়ামী লীগের সাথে তুলনা নাই। দুইজনই কিন্তু মারা গেছে, দুইজনই চলে গেছে। এখন তাদের কাজগুলোকে কিন্তু সবাই কিন্তু স্মরণ করে। তা এই আওয়ামী লীগের নাম নেওয়ার মতন তখন বাংলাদেশে কেউ ছিল না, তারপরে সেখান থেকে কিন্তু ফিরে আসছে। আওয়ামী লীগকে ভুলবেন কিভাবে? এই দেশে যে বিদ্যুৎ, এক সময় বিদ্যুৎ আসতো আর যাইতো,
এই বিদ্যুতের প্রতিষ্ঠা করে গেছে সে। এই বিদ্যুৎ বাংলাদেশের মানুষ এখন আর বিদ্যুতের সমস্যা নেই, কিন্তু ইদানিং এই সরকার আসার পরে এখন এই রাত 8টার পরে সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে। রাত 8টার পরে এগুলো তারা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে বিদ্যুৎ নাকি কম হতে পারে। হাসিনা গেছে প্রায় 2 বছরের কাছাকাছি, এই 2 বছরের ভিতর নতুন কোনো প্ল্যান্ট তৈরি হয়নি, এবং তখন ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন শহরে পানির কোনো ঘাটতি ছিল এর আগে। হাসিনা আসার পরে সে অনেক কষ্ট করে সেই জিনিসটা, এই পানির নিরবচ্ছিন্ন পানির ব্যবস্থা করেছেন। বিদ্যুৎ পানি নিয়ে এখন কোনো সমস্যা নাই। আমরা 2001 সালে দেখি, 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা আসছে, তখন আমরা দেখেছি এই দেশের বিদ্যুতের কি সমস্যা, পানির কি সমস্যা। আপনারা একটু পিছনে যান, বিএনপির 2001 থেকে 2006 শাসন আমলে সেই ঢাকার ডেমরার যে সালাউদ্দিন ছিল, এই সালাউদ্দিন পানি নিয়ে দর্শকের সাথে গোলমাল করে দৌড়ানি খাইছিল, আর এই জন্য সেই সালাউদ্দিনকে বলা হয় দৌড় সালাউদ্দিন। সালাউদ্দিনকে দৌড়ানি দিয়েছিল পাবলিক যাত্রাবাড়ি থেকে। শুধু দর্শক, গ্যাস, বিদ্যুৎ আর পানি নিয়ে বিএনপির আমলে তাদের অনেক কাহিনী আছে, কিন্তু আওয়ামী লীগের আমলে তারা কিন্তু উন্নতি করেছে। এই জন্য আমরা আজ এখানে কিন্তু দাঁড়ায় আছি।